কিছু জিনিস আমরা সাহস করে ঘরে বানাই না, ভাবি এই তো বাইরে খাচ্ছি, ঠিকই তো আছে, মন্দ তো নয় ব্যাপারটা, আবার ঘরে কেন বানাবো, কেমন না কেমন হবে এইভাবে বানাই না। তেমনি আমিও না কিছু জিনিস বানাতাম না, কিন্তু আজকে ভাবলাম চলো একটা আমাদের খুব ফেভারিট জিনিস বাট ঘরে বানাবো না এরম একটা জিনিস বানাই। তো আজকে কি করলাম, ফুচকা বানালাম। তার জন্য প্রথমে কি করেছি, এই আলু মটর আর ছোলা সবটাকে জল দিয়ে প্রেশার কুকারে সিটি বসাতে দিয়ে দিয়েছি। প্রেশার কুকারে এটা ঠান্ডা হতে হতে আমার অনেক কাজ হয়ে যাবে। তারপরে ভাজা মশলাটা যেটা খুব দরকার, তার জন্য নিয়েছি জিরে গুঁড়ো, ধনে আর তোমার শুকনো লঙ্কা গোটা, সব একসাথে ভালো করে কড়াইতে টেলে এবার এটাকে একটুখানি তোমার গুঁড়ো করে নিতে হবে। মিক্সারেও করতে পারো, হাতেও করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আর বেশি ঝুট ঝামেলায় যাইনি, একেবারে হাতেই গুঁড়ো করে নিয়েছি। কতক্ষণের আর কাজ বলো। এই করে করে মনে পড়লো, ওহো আসল জিনিসটাই তো করিনি, আমাদের তেঁতুল, যেটা ছাড়া অসম্পূর্ণ। তাই তেঁতুলটাকে জলে ভিজিয়ে এবার এটাকে কাদা করে নেবো, কাইটাকে বার করে নেবে। পুরনো তেঁতুল হলে ভালো হয়, না হলে এই তেঁতুলও চলবে। আমার কাছে যেমন তেঁতুল ছিল ওই দিয়েই কাজ চালিয়ে নিয়েছি। তারপর এদিকে গন্ধরাজ লেবু, কাঁচা লঙ্কা আর তার সাথে ধনেপাতা সব একসাথে কুচি করে নিচ্ছি। এতে খেতে যা লাগবে না কি আর বলবো। এটাকে কুচি করার পর মনে পড়লো আলুও তো ঠান্ডা হয়ে গেছে, তো চলো আলুগুলোকেও মেখে নিই। আর তার আগে তোমরা বলো তো, কারা কারা এরকম ফুচকা বানাতে ভালোবাসো বা খেতে ভালোবাসো? আমার তো বিশ্বাস যে ফুচকা খেতে মোটামুটি কম বেশি সবাই ভালোবাসে। আর দাঁড়াও চলো রেসিপিতে আসি। এদিকে আলুটা ভালো করে কাদা করে ওর মধ্যে নুন আর এই ভাজা মশলা আর তার সাথে একটু লঙ্কা গুঁড়ো আর লঙ্কা কুচি দিতে ভুলবে না, আর সিদ্ধ করে রাখা ছোলা মটর আর ধনেপাতা সমস্ত জিনিসটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে, একদম দোকানদারদের মতন। কি বলো, দোকানে একটা জিনিস হয় না হাইজিন মেনটেন, আর এখানে সেটাও হয়। আর তারপর দিয়ে নিলাম তেঁতুলের কাই। এইটা দিয়ে আর একটু মাখতে মাখতে মনে পড়ে যাবে কিন্তু তোমার একদম গন্ধরাজ লেবুর কথা। এতে গন্ধটা যা উঠবে না, তোমার মনেই হবে না যে আমি ঘরে বানিয়েছি, এরকম একটা ব্যাপার। তো এইটা দিয়ে মাখিয়ে রেখে দিলাম। আর তারপরে এবার টক জলটা বানিয়ে নেবো। টক জল বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি ভালো ফ্রেশ জল, ওর সাথে তেঁতুলের কাই যেটা মাখিয়ে রেখেছিলাম ওইটাকে তুমি গুলিয়ে নেবে জলে। আর হ্যাঁ, দানাগুলো দেখবে যেন জলে না চলে যায়, যেহেতু আমার পুরনো তেঁতুল না, তো একটু দেখে মাখতে হবে। আর তার সাথেই ভাজা মশলা যেটা ভেজে রেখেছিলাম কড়াইতে, এটা কিন্তু খুব জরুরি, এটা ছাড়া স্বাদ আসবে না। তারপর পরিমাণ মতো নুন, বিট নুন, তার সাথে তোমার ধনেপাতা আর গন্ধরাজ লেবু, এই সব জিনিস দিয়ে, আর এই গন্ধরাজ লেবুটা যেন ভেতরেই দিয়ে দেবে। তাতে কী হবে যেন একদম ফ্লেভার হবে জলে, আর ব্যাপারটা একদম হেভি লাগবে। আর তারপরে বরের আবদার হলো একটু পুদিনা পাতা দেবে না। আজকাল তো সবাই দেখি পুদিনা পাতা দিয়ে করে, এমনিতে পুদিনা পাতা দিয়েও কিন্তু আরেকটা জল বানানো যায়। ওর জন্য ভাবলাম যাই নিয়েই আসি বলে গাছ থেকে 2-4টে পুদিনা পাতা ছিঁড়ে আনলাম ফ্লেভারের জন্যই, কারণ আজকে তার পুদিনা পাতার জল বানাচ্ছি না, যেদিন পুদিনা পাতা জল বানাবো দেখাবো কেমন লাগে। আর খুব সুন্দর কিন্তু লাগে ওই জলটাও। আমাদের এখন কলকাতায় অতটা প্রচলন না হলেও অন্য জায়গায় বেশ পুদিনা পাতার জল কিন্তু ফেমাস। আর এদিকে জলও রেডি, আলুও রেডি, তাই ভাবলাম চট করে পাঁপড়গুলো ভেজে নিই। আর এই পাঁপড়টার মজা একটা ব্যাপার যে এটা কিচ্ছু কষ্ট করতে হবে না, শুধু তেলে ফেলবে, ব্যাস ফুচকা রেডি। হালকা এপিটোপিট ভাজলেই। এই ফুচকাটা যেন কদিন আগে, এই পাঁপড় ফুচকাটা আর কি, কদিন আগেই ঘুরতে যখন গিয়েছিলাম, মা দেখি স্মার্টে বিক্রি হচ্ছে। আর কিছু ভাবনা চিন্তা করলাম না, ভাবলাম নিয়েই নিই, একদিন না একদিন ঠিক কাজে লেগে যাবে। একটু মনে দোনমনো হচ্ছিল যে কেমন হবে, কিন্তু হ্যাঁ, এইভাবে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি তো পুরো অবাক যে কেমন হবে। এই ভাবনাটার মনে হয়তো কোনো দিনও আসবে না এই ফুচকা কিনতে গেলে। দেখো কি সুন্দর টোপা টোপা ফুলছে। আর সত্যি বলছি, এই ফুচকার স্বাদ বাইরের কিনা ফুচকার থেকে প্রচণ্ড সুন্দর। তুমি যদি এই ফুচকা ট্রাই করো, তোমার মনে হবে না বাইরের দিয়ে আর কিনা ফুচকা খাই। এই ফুচকাগুলো যেমন ক্রাঞ্চি, ভেজে রাখলেও অনেক দিন থাকে, নরম হয় না, আর দামও কম।
আর এই প্যাকেটটা বোধহয় খুচরো হলে কত নিয়েছিল, আমার কাছে 40 থেকে 60 টাকা, এমআরপি থেকেও কম নিয়েছিল। আর ব্যাস প্রচুর আছে, মিনিমাম তো 100-150 পিস বোধহয় ফুচকার মধ্যেই আছে। আজকে 40টা ভাজার পরও এখনও প্রচুর আছে। আর এখন একটা একটা করে ভেজে আমি এর মধ্যে রেখে দিচ্ছি। কি সুন্দর লাগছে দেখো, একদম মাটির থালাতে একদম ফুচকা, আলু মাখা, আর তার সাথে টক জল। এডিটিং কি করব, জিভেই তো জল চলে আসছে। আশা করি তোমাদেরও সেই একই হাল, ফুচকা দেখলে এমনটা হবে, সেটা তো স্বাভাবিক বলো। আর এইখানে দেখো সব রেডি করে নিয়েছি। আর এবার পালা হচ্ছে একটা করে ফুচকা ভাঙবো, আর তার মধ্যে আলু পুড়বো আর টক জলে ডুবাবো। এই সময় বর এসে হাজির হয়েছে, তাই ভাবলাম যাই প্রথমটা ওকেই খাওয়াই বলে এখন একটা ফুচকা ভেঙে এর মধ্যে একদম আলু দিয়েছি। আর ও আবার একটু কাঁচা লঙ্কা প্রেমী, শুকনো লঙ্কা নয়, তার জন্য এমনিতেই তো শুকনো লঙ্কা কম দিয়েছি, তার জন্য ভাবলাম দাঁড়াও 2-4টে কাঁচা লঙ্কা ভরে এবার দিচ্ছি, তুমি একবার মুখে দিয়ে বলো তো কেমন হয়েছে ব্যাপারটা। ও হাতে নিল, ভাবলো দেখি কেমন হয়েছে, কিন্তু মুখে নেওয়ার সঙ্গে সঙ্গে বুঝলো দারুণ হয়েছে। আর সেই ভেবেই তো আমি খুশি যে সত্যি আমি ভালো কিছু ভাবে করতে পেরেছি বলো। খাইয়ে মানুষকে ভালো লাগলে কার না ভালো লাগে। আর এইখানে ভাবলাম নিজের জন্যও নিই, আর তার আগে ভাবলাম তোমাদেরকে দিই। ক্যামেরার মধ্যে দিয়ে দিতে পারবো না, কিন্তু সত্যি কথা বলতে তোমাদেরও মনে হয় একটু টেস্ট করাই, যাতে তোমরাও সাহস করে বানাতে পারো। তো আজকে এত অবধি, টাটা।